গতকাল সাকিব ও আসিফ মাহমুদের সাথে সোশ্যাল মিডিয়া স্ট্যাটাস নিয়ে অনেক কিছুই হয়েছে। সাকিবের স্ট্যাটাসে সাবেক প্রধানমন্ত্রীর জন্মদিনে তাকে শুভ জন্মদিন আপা বলে। ৯-০ বছরের বুইরা বেডিকে কিভাবে সাকিব আপা বলল সেটাই বুঝলাম না, দাদির বয়সেরও বেশি। দাদি বা বড়জোর চাচি বলা যেত। যাই হোক, তারপরই আসিফ মাহমুদ স্ট্যাটাস দেয় যে, একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে। বাট আই ওয়াজ রাইট, এন্ড অফ দি ডিসকাশন। বিপরীতে সাকিব স্ট্যাটাস দেয় যে, যাক কেউ একজন স্বীকার করে নিলেন যে তার জন্য আমার আর বাংলাদেশের জার্সি গায়ে দেওয়া হল না, বাংলাদেশের জন্য খেলা হবে না। ফিরব হয়তো কোনো দিন আপন মাতৃভূমিতে, ভালোবাসি বাংলাদেশ। এখন কথা হলো স্বীকার করলেই কি বা না করলেই কি। তারপরও এই স্ট্যাটাসের কারণে অনেক তর্ক বিতর্ক হচ্ছে, গালিগালাজ হচ্ছে, ওকে গালি দিচ্ছে আবার অন্যজন আরেকজনকে। যেমন, আমি গতকালকে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছি, লীগের পুলাপাইনদের মাত্রাতিরিক্ত গালি গালাজের কারণে শেষমেশ ডিলিট করে ফেলছি। মনে হলো যেন এটা এক টুকরো গালি লীগ। যাই হোক, সাকিবকে আমরা সবাই চিনি, জানি। টাকার প্রতি আলাদা নেশা আছে, ইনডিসিপ্লিনড, সিনিয়রদের সাথে রাফ বিহিভ করা, জুয়ার সাইটে এড দেওয়া, তেল মেখে ব্যক্তিগত চাহিদা হাসিল করা, কাকড়ার খামারে শ্রমিকদের বিল পরিশোধ না করা, মানে শ্রমিকরা বিল না পেয়ে সাকিবের নামে মামলা করে আজব। ও আবার এই বিল পরিশোধ করতে ব্যাংক থেকে লোন নেয়। যাই হোক, ওকে নিয়ে কথা বলার কিছু নাই। কারণ পায়খানার এপিট ওপিট একই, নাড়লে আরও গন্ধ বের হবে। জুলাই যে আন্দোলন হলো, কেন হলো, কি ঘটনাগুলো ঘটল সবাই জানি, দল বা স্বার্থের কারণে অস্বীকার করে। যদিও আন্দোলনটা ছিল কোটা ইস্যু নিয়ে, সবশেষে এটা জাতীয় আন্দোলনে রূপ নেয়। কোটা আন্দোলনকারীদেরকে রাজাকার বলা হয়, ছাত্রলীগ, যুবলীগ বা আরও যত লীগ আছে সবাইকে অস্ত্র দিয়ে মাঠে নামানো হয়, পুলিশ, রেব, বিজিবি, সেনাবাহিনী নামানো হয়। ১,৪০০+ মানুষকে হত্যা করা হয়, ৩০,০০০ মানুষকে ইনজুরি করা হয়, শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য। ম্যাসাকার একটা অবস্থা। কখনো এই আন্দোলনে বাচ্চা, কিশোর, কিশোরী, ইয়াং, বৃদ্ধরা পর্যন্ত আন্দোলনে ছিল। কখনো শুনেছেন এইসব লোকদেরকে একটা স্ট্যাটাস দিতে, পাশে দাঁড়াতে, উৎসাহ দিতে, মাঠে থাকতে? করে নাই তো। তাহলে চুপ থেকে মনে মনে ঘৃণা তো করবে, তাও না। এদের কাছে থেকে আপনি ভালো কিছু এক্সপেক্ট করতেই পারবেন না। এরা চেনে টাকা আর স্বার্থ। বিসিবি সভাপতি হওয়ার ধান্দা করছিল, কিন্তু ভেস্তে যাওয়ায় মাথা নষ্ট হয়ে গেছে। হুমকি ধমকি দিচ্ছে, মানে মিনিমাম কমন সেন্স। পুরো পৃথিবীতে ঘুরে দেখেন তো ছাত্রছাত্রীদের উপর কোনো সরকার প্রধান গুলি চালানোর অনুমতি দিয়েছেন কি না। ভুলেও, আমি প্রাইভেট ভার্সিটিতে পড়ি, সেখানে আমার মতো 4টা ছেলেকে উত্তরাতে গুলি করে মেরে ফেলছে। আমি কখনোই ভুলব না। মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত আমি এই দলের লোকদেরকে ঘৃণা করি, এইসব সুশীল বামদেরকে ঘৃণা করি, যারা 2013 সালে শাপলা চত্বরে ইন্টারনেট, বিদ্যুৎ অফ করে 600 মানুষকে হত্যা করে লাশ গোপন করেছিল। 2008 সালে 600 জন সেনা সদস্যকে হত্যা করেছে। জানি আমার এই ঘৃণা কোনো কাজে আসবে না, কোনো মূল্য নেই। কিন্তু কর্মফলগুলো চোখের সামনে যদি না ও দেখতে পারি, ইনশাআল্লাহ অন্য কেউ দেখবে।